আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। আমি আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি এটা জাগতিক এবং অজাগতিক উভয়ই হবে। আলোচনা তো আলোচনাই, যে কোনো আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে না। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দ্বারা যেটা বাস্তবতা নিরপেক্ষ দৃষ্টিতে যে আলোচনাটা করা যায়, যতটুকু করা যায় ততটুকু করতে পারবো, যতটুকু আমার জানার মধ্যে আছে। এই আলোচনা থেকে যদি কোনো বিয়োগ করা দরকার হয় বা কোনো যোগ করা দরকার হয়, সেটা জ্ঞানী মহল যারা আছেন, বিশ্লেষণধর্মী গবেষণাধর্মী চিন্তা ভাবনা যদি কোনো শ্রোতা থেকে থাকেন, তাহলে এটা আপনারা বিবেচনা করবেন। আমি আবার বলছি, যতদূর সম্ভব নিরপেক্ষ দৃষ্টিতে যুক্তিযুক্তভাবে আলোচনা করতে চেষ্টা করছি। মানব সৃষ্টি আমরা জানি, হজরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, তার সঙ্গিনী ছিলেন আম্মা হাওয়া। এদিকে আলোচনা শুরু। দিন ইসলাম বলি না আমরা, যে দিন আমরা যে দাবি করছি দিন ইসলাম, দিন ইসলাম মানে আত্মসমর্পণের যে বিধিবিধান নিয়মকানুন, এটা হচ্ছে দিন ইসলাম। দিনকে অনেক অর্থে ব্যবহার করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মূলত আমরা যেটা বুঝি জীবন বিধান, আত্মসমর্পণের বা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য যে নিয়মকানুনটা, সেটা হচ্ছে দিন। এটা পর্যায়ে অনেক আছে, শাখা প্রশাখা অনেক আছে, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি যতদূর সম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, মূল বিষয়গুলো শুধু তুলে ধরছি। এই যে আমাদের মধ্যে একটা প্রচলন আছে, দেখবেন পুরী বলে নেই, এই যে চলতি পথে যাওয়ার পথে, এটা ঘনিষ্ঠ হোক বা ঘনিষ্ঠ না হোক, এমন কিছু পরিচিত মানুষ আছে যাওয়ার পথে, বলি না যে যার বাড়ির কাছে এসে যায়, সে যদি তার বাড়ি দূরে থাকে, সে বলে আসো, দাওয়াত রাখো, আসো, বাড়িতে আসো। সাদা হয় না, আহ্বান করে থাকি না আমরা আসার জন্য, মেহমানদারি করার জন্য। এটা কিন্তু চলতি পথের যাত্রী বা পথিক আসার নিয়ত নাই, আর যে সাদে তারা কিন্তু আনার নিয়ত নেই বাড়িতে। কথা বুঝতে পারলেন? এটা সৌজন্যভূতি হিসেবে আমরা বলে থাকি। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে রাস্তাঘাটে দেখা হয়, হাট বাজারে দেখা হয়, বলি না দোস্ত যাইও, বা আপনি যায়েন, শ্রদ্ধার ব্যক্তি বলি যায়েন, দাওয়াত রেখেন। আসলে তারা কিন্তু আসার দাওয়াত খাওয়ার বা দাওয়াত নেওয়ার ইচ্ছা নাই। আর আমরা যে বলে থাকি, আমাদের কিন্তু একটা ঘনিষ্ঠতার সাথে এটা বলি না। এটা সৌজন্যবোধ, এরকম একটা বিষয় অনেক আছে দেখবেন। সৌজন্যতার খাতিরে আমরা এরকমভাবে এটা সামাজিকতার বিষয়ে আমরা এরকম আচরণ করে থাকি বা ভাষা ব্যবহার করে থাকি, এরকম হয়। এই যে ইদানিং না, শুধু আমরা যে বর্তমান অবস্থায় আছি, সেই অবস্থাটা আলোচনা করতে হয়। এই অবস্থানের মধ্যে বিভিন্ন জাতিগত যে দ্বন্দ্ব আছে না, দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ, মারামারি চলছে। যে জাতের বেশি মার খায় বা পক্ষ অবলম্বন করে, যারা যে জাতের পক্ষে, এই খুব আকুতি মিনতি করে, এ স্বাভাবিক। যে জাতের আছে, যে জাতের সাথে মিলে যায়, সেই জাতের মানুষের জন্য একটু আবেগ অনুভূতি কাজ করে, এটা থাকবে। এটা পক্ষ অবলম্বন আর বিপক্ষ অবলম্বন করার বিষয় না, কিন্তু এটা থাকবে, এটা বাস্তবতা। এটা প্রত্যেক জাতের মধ্যে মানুষ তো মানুষ হিসেবে হৃদয় আছে, অন্তর আছে, যেহেতু মানুষের প্রতি সহানুভূতি বা সহানুভূতির একটা ভাব থাকে, গুণাবলী, সেটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন জন্মগতভাবে। তো এটা বিষয় আপনি চিন্তা করেন, এরকম থাকবে এটা। আর সবচাইতে যে বিষয়টা, সেটা হচ্ছে আমি যে কথা আলোচনা করতে যাচ্ছিলাম, হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ নবী হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এটা বনি ইসরাইল জাতি। এই জাতটা ছিল বনি ইসরাইল। দিন ইসলাম তখন থেকে শুরু, চলমান ছিল। বিশেষভাবে কথাটা মনে রাখবেন, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি আমাদের রাসূল, আসার পূর্ব পর্যন্ত সমস্ত মানব জাতি, এই সমস্ত মানব জাতির মধ্যে যারা ছিল, তারা দিন ইসলামের মধ্যে ছিল, তারা দিন ইসলামের জীবনযাপনকারী ছিল। পূর্বে বলেছি, হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বনি ইসরাইলদের নবী, জাতিগতভাবে বনি ইসরাইল জাতি। এই সমস্ত নবীগুলো তাদের যত আসমানি গ্রন্থ এসেছে তাদের উপর এসেছে, তারা মান্যতা করেছে, যারা করেছে তারা দিন ইসলামের মধ্যে ছিল। শুধু কি তাই না, আল্লাহ রাসূল, আমাদের নবী, আমাদের রাসূল হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাবের পূর্ব পর্যন্ত, আবার বলছি পূর্ব পর্যন্ত, সমস্ত মানুষ দিন ইসলামের মধ্যে ছিল।
যারা মান্য করেছে তারা, কেউ অমান্য করেছে তারা তো নয়, তারাও অন্তর্ভুক্ত, বা তারাও তাদের উচিত ছিল, চলে নাই, মান্য করে নাই। বিষয় পরিষ্কার হবে আরও সামনে আলোচনা করলে ইনশাল্লাহ। আমি যে আলোচনাটা করতে যাচ্ছি বিষয়টা বুঝুন, তৎকালে কিন্তু মারামারি কাটাকাটি হতো, জাতিগতভাবে নিধন হতো, তখনও হতো। কারণ তৎকালীন বনী ইসরায়েল জাতিরা যারা অস্বীকারী ছিল আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রতিনিধি নবী রাসূলদের প্রেরিত নবী রাসূল যারা ছিলেন তাদের অস্বীকারী ছিল, তারা হত্যা করেছে। এই বনী ইসরায়েল জাতি বিভিন্ন নবীকে তারা হত্যা করেছে। তাদের পক্ষে যে লোক ছিল না এমন না, তার মান্যতাও করেছে অনেকে, কিন্তু যারা মানে নাই তারা হত্যা করেছে, নবী হত্যা করেছে। আপনি চারটিখানি কথা মনে করবেন, যারা আল্লাহ এবং আল্লাহ নবীকে রাসূলকে হত্যা করে, এটি চারটিখানি কথা মনে করছেন? তখন সাধারণ মানুষকে হত্যা করা হতো, সে ব্যাপারে আমরা বিশেষভাবে অতটা অবগত নই, যতটুকু জানা যায় ইতিহাসের ভিত্তিতে এরকম। তখন মারামারি ছিল। আচ্ছা, বিশেষ করে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে আমরা যে দিন দিন হিসেবের মধ্যে নিজেকে নিজেকে দাবি করছি, দিন দিন হিসেবে অন্তর্ভুক্ত মনে করছি, মান্যতার ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে আমরা একটা বিশেষ বান্ধবীকে পরিচয় দিচ্ছি। আমাদের নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব পর্যন্ত আলোচনা যেটা, এটা মদিনার জীবনের আলোচনা। যেমন মদিনার জীবনে আউস এবং খাজরাজ নামে দুটো গোত্র ছিল, তারা প্রায়শই মারামারি করতো, যুদ্ধে লিপ্ত হতো, অসংখ্য লোক মারা যেত। একটা ঝগড়া লাগলে বা একটা দ্বন্দ্ব লাগলে শেষ হতো না, মারামারি চলতে থাকতো। এটা সুযোগ সুবিধা যখন হতো তখন এই মারামারি কাজকাটি ছিল, তাই না? তখন সেখানে কিন্তু ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এটা আমরা জানি। তো যাই হোক, সেদিকে আলোচনা করছি, আমরা আলোচনা করে রাখলাম এই সুবিধার্থে। আমাদের মদিনায় কিন্তু মারামারি হতো। মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, কোনো সমস্যা ছিল না, মুশরিকদের জীবনযাপন ছিল শান্তশিষ্টতার সহিত। মাতাব্বরই ছিল, দাপট ছিল, যাদের যেভাবে জীবনযাপন করতে পেরেছে। মানুষ যেভাবে জীবনযাপন করে, মারামারি সৃষ্টিগতভাবে, এটা শুধু মানুষ না, প্রত্যেকটা জীব, আপনি যে পশু পাখি বললেন না, তাদের মধ্যেও একটা কি বলি, নিজের আধিপত্য, নিজের ব্যক্তিত্ব, নিজের শ্রেষ্ঠত্ব, শক্তিশালী যে এটা ধরে রাখার চেষ্টা করে। বিশ্বাস না করলে আপনার যে যারা ওই যে গ্রামগঞ্জে থাকেন, যে মুরগি পালেন, মোরগ মুরগি পালেন না, যদি একাধিক মোরগ মুরগি থাকে, আধার দিয়ে দেখেন কেমন শ্রেষ্ঠত্বের জন্য যা শক্তিশালী সেই আধার খায় আর আধার খাইতে দেয় না, দেখেন কেমন তাড়ায়। বিশ্বাস হয় না? আপনি ওই যে শহরে যদি থাকেন, একাধিক কুকুর থাকলে খাদ্য নিয়ে তাদের সামনে পরিবেশন করে দেখেন, একটা কুকুর শক্তিশালী থাকলে তার অন্যগুলোর কীভাবে তাড়ায়, সে নিজে একা খাইতে চায়। বিশ্বাস হয় না? দেখুন আপনি এগুলো বিষয়গুলো অনেক ক্ষেত্রে এগুলো আলোচনা করতে পারবেন, আমি লম্বা হয়ে যাবে, এগুলো অত উদাহরণ দিব না। প্রত্যেকের ক্ষেত্রে সৃষ্টি মাত্রই, জীব প্রাণী মাত্রই একটা শ্রেষ্ঠত্বের পরিচয় নিজের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করে, প্রচার প্রকাশ করে, নিজের সাংসকতা, নিজের দাম্ভিকতা, নিজের গর্ব অহংকার, এটা মূল্যায়ন করে, এটা প্রতিষ্ঠিত রাখতে চায়। এটা সব তো মানুষ যেহেতু সৃষ্টি শ্রেষ্ঠ, এর মধ্যে আরো বেশি প্রকট। এটা আলোচনাটা বিক্ষিপ্ত হলেও আমি যতটুকু আমার জ্ঞান গরিমার দিয়ে গুছানো যায় সেটা আলোচনার চেষ্টা করছি। তো আল্লাহ রাসূল মক্কার জমিনে জন্মগ্রহণ করার পূর্ব পর্যন্ত এই একটা অবস্থান ছিল, কিন্তু চরম অবস্থাটা কখন হয়েছে? যখন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ নবুয়তি পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক, কোরআন মাজিদ নাজিল হয়েছে তার উপর, তিনি নবুয়তি পেয়েছেন। তখন থেকে দ্বন্দ্বটা শুরু হয়েছে, মারামারি কাটাকাটি শুরু হয় না? আমি যে পূর্বযুগের কথা বলেছিলাম, এই যে মক্কার জীবনের যে রাসূলের জীবনটা ছিল, নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত জীবন ছিল তাদের, শুধু মার খেয়েছেন এরকম না। তৎকালীন আমি যে ওই যে পূর্ববর্তী আলোচনা করেছিলাম, হজরত আদম থেকে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাদের জীবনটা শান্তশিষ্ট ছিল তাদের ছিল, কিন্তু যারা সমাজে জড়িয়েছেন তাদের হত্যা রয়েছে, এবং তারা সর্বসময়ই এই নবী রাসূল এবং তাদের অনুসারীরা শোষিত এবং শাসিত ছিলেন, দমন পীড়নের মধ্যে ছিলেন, তারা কষ্ট যাতনার মধ্যে তারা জীবনযাপন করেছেন, এটা বাস্তবতা। তো এই জীবনটা ছিল মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এই যে পীড়িত জীবন, যেটা নির্যাতিত জীবন, এটা আল্লাহ রাসূল কাটিয়েছেন, এই জীবনটা এলো। পরবর্তীতে যখন হিজরত করে যান মদিনায়, এই মদিনায় হিজরত করে যাওয়ার প্রায় 1.5 বছরের
18 মাসের পর থেকে এই যে যুদ্ধ শুরু, জাতিগত যুদ্ধ শুরু। এটা কোন জাতির যুদ্ধ শুরু? হযরত মুহাম্মাদি জাতি। কথা বোঝার চেষ্টা করুন। আহলে কিতাব যারা আছে তো আছেই, তৎকালীন ছিল। কোরআনের পূর্বে তো সবই দিন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। রাসূল নবুয়ত পেয়েছে যখন থেকে যারা জানতে পেরেছে মানে নাই, তখন থেকে তারা দিন ইসলামের বাইরে চলে গেছে। কথাটা বুঝতে পারলেন? এটা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আপনি বা অন্যান্য যত জাতিগত মূর্তি পূজক বলেন, অগ্নি পূজক বলেন, যত জাতি ছিল দিন ইসলামের অন্তর্ভুক্ত ছিল। যারা মেনেছে আলহামদুলিল্লাহ, যারা মানে নাই তার অন্য কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবুয়ত প্রাপ্তি ঘটে মক্কার জমিনে, তখন থেকে এই দিন ইসলামের একটা ভাগ হয়েছে। যারা তাকে মেনেছে দিন ইসলামের অন্তর্ভুক্ত হয়েছে, যারা মানে নাই তারা বিজাতি হয়েছে, বেদিন হয়েছে, যদি তাদের শাখা প্রশাখা অনেক ছিল। তো আল্লাহ রাসূল যখন মদিনায় অবস্থান করেছে, অবস্থাটা এরকম ছিল, দিন ইসলামের প্রচার প্রসার হয়েছে, মক্কার মুশরিকরা যুদ্ধ করেছে। এই যে যুদ্ধ শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে একটা ভারসাম্যতা ছিল, হারা এবং জিতার মধ্যে একটা ভারসাম্যতা ছিল। এরকমভাবে যুদ্ধ হয়েছে। ওই তখনকার জীবনে যে যুদ্ধগুলো হয়েছে বেছে বেছে আমরা এটা এই জানলেওয়ালা যারা আছে দিন প্রচার প্রসারের ক্ষেত্রে, এদের যে একটা গোপনীয়তা আছে, এদের যে একটা দুর্বলতা আছে, হক এবং বাতিলের পার্থক্য করার ক্ষেত্রে একটা দুর্বলতা। হক আমি সমস্ত জানলেওয়ালাদের কথাই বলছি, যারা এইভাবে প্রচার প্রসার করেন একঘমিতা করে। আমার আলোচনাটা যদি কারো খারাপ লাগে বিবেচনা করবেন, দেখবেন, গবেষণা করবেন। আমি সরল সোজাভাবে আলোচনাটা করার চেষ্টা করছি, কোনো পক্ষপাতিত্ব নয়। আমি দিন ইসলামের একজন দাবিদার, একজন ব্যক্তিত্ব, একজন অতি ক্ষুদ্র একজন মুসলিম, অতি ক্ষুদ্র পর্যায়ের, আমি জানলেওয়ালা হিসেবে অতি ক্ষুদ্র পর্যায়ের, আমি যতটুকু জানি সেভাবে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা বুঝুন, আপনারা বিবেচনা করবেন, যারা গবেষণা ধর্মী আলোচক বা বিবেচক আছেন যারা। এই যে দিন ইসলামের ক্ষেত্রে যারা বর্ণনা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত যুদ্ধ হয়েছে বিজাতিদের, মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের যত যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, এইভাবে আলোচনা করি যে কোন মুসলিমটা হত্যা হয়েছে, কোন মুসলিমটা শহীদ হয়েছে, কোন মুসলিমরা মারা গেছে, কত কষ্ট করে মারা গেছে, এইভাবে আকুতি মিনতি করে বর্ণনা করি, যাতে অন্যান্য ওই যে আমাদের জাতের যে মুসলিমগুলো আছে এগুলো খুব মনে দুঃখ পায়, দুর্বল থাকে, দুর্বল চিত্ত থাকে, এত সত্য খুঁজার না চেষ্টা করে, এই পর্যন্ত সন্তুষ্ট থাকে। আর বিজাতিদের প্রতি, অন্যান্য জাতির প্রতি একটা বিতৃষ্ণা, ঘৃণা ছড়িয়ে দিচ্ছি আমরা। নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনার চেষ্টা করুন। তৎকালে মুসলিম নিধন হয়েছে বা মুসলিম হত্যা হয়েছে, মুসলিম মারা গেছে, কষ্ট করেছে, এটা সত্য। কিন্তু মুসলিমরা যাদেরকে মেরেছে, কথা বুঝেন নাই আমার কথাটা? আলোচনাটা কী পর্যায়ের হবে আমি নিজেও জানি না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা, ভুল থাকলে আমি শিখবো, এই শেখার জন্যই আমি কথাটা বলছি। তৎকালে যুদ্ধক্ষেত্রে মুসলিমরা নিধন হয়েছে, মুসলিমরা মারা গেছে, এটা সত্য। তৎকালে মুসলিমরা যাদেরকে মেরেছে তাদের মা বোন ছিল না, তাদের স্ত্রী সন্তান ছিল না, তারা দুঃখ পায় নাই। যে কথাগুলো অস্বীকার করার মতো নয়, এটা মুসলিম জানলেওয়ালারা এভাবে স্পষ্ট করে না, সমাজের মধ্যে সঠিক যুক্তি উপস্থাপন করে না। শুধু একঘমিতার কারণে আজ মুসলিম জাতি নিষ্পেষিত কতভাবে যে হচ্ছে, অযৌক্তিকভাবে বিভিন্ন নাস্তিকরা আমাদের হেনস্থা করছে। কারণ ও বিজাতিরা বা অন্যান্য জাতিরা তো তাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করছে তাদের মতো করে, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে। কেন? আমরা মুসলমানের কোনো পক্ষপাতিত্ব থাকবে না, নিরপেক্ষ সর্বসময় থাকবে, সহজ সরল সরাসিতা থাকবে, হকের পক্ষে থাকবে, মিথ্যা বা হকের যে তারতম্য সেটা বোঝার চেষ্টা করবে। তারা সত্যের পক্ষে থাকবে, ঠিক আছে, কিন্তু মিথ্যার বিপক্ষে দাঁড়াতে হবে, ঠিক আছে, কিন্তু যেটা সত্য, মিথ্যাটা হলো তো একটা, তারা সত্য, তার একটা বাস্তবতার ভাব আছে, এই বাস্তবতার ভাবটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে না? কিন্তু বিজাতিরা তো করছে, তাদের মতো করে আলোচনা করছে। যখন অন্যান্য মানুষের সামনে, জাতির সামনে তাদের মতো করে তাদের কথাটা উপস্থাপন করছে, তখন মুসলিমদের বিদ্বেষ একটা ভাব ছড়াচ্ছে। আর এই অজ্ঞ মুসলিম যারা জানলেওয়ালা, এই অজ্ঞ মুসলিম, যারা অশিক্ষিত মুসলিম, নিরক্ষর মুসলিমদের সাথে যখন একঘমি করে কথা বলা হচ্ছে, তখন তাদের মধ্যে একটা একঘমিত ভাব সৃষ্টি হচ্ছে, অন্য জাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে, যার ফলে এটা চরম আকার ধারণ করেছে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এরকম। আমি যথাযথ তো হয়তো উপস্থাপন করতে পারছি না, যেটা আলোচনা করতে চাচ্ছিলাম। তৎকালে
এই যে দিন ইসলামের মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদের সাথে, আর যারা বাইরে ছিলেন সমস্ত তারা দিন ইসলামের বাইরে চলে গেছেন, বেদিন হয়ে গেছেন, তাদের সাথে যুদ্ধ হয়েছে, একটা ভারসাম্যতা ছিল। কিন্তু ভারসাম্যতাটা এই মুসলিমরা যেমন হত্যা হয়েছে, মরেছে, কষ্ট করেছে, বিজাতি যাদের সাথে যুদ্ধ হয়েছে তাদেরকে মারা হয়েছে, মুসলিমরা যাদেরকে মেরেছে, হত্যা করেছে, তাদের কষ্ট হয় না, সেই কথা উপস্থাপন করছি। কীভাবে দেখেন আজ যেটা ইহুদি খ্রিস্টানরা আমাদের সামনে, যারা মুসলিম নয় বা নাস্তিক, যারা নিরপেক্ষ, যারা ধর্মনিরপেক্ষ, তাদের সামনে যে জিনিসটা উপস্থাপন করে, বিশেষ করে এই যে খন্দকের যুদ্ধের পরে সম্মিলিত বাহিনী যখন মদিনা আক্রমণ করতে যায়, খন্দকের যুদ্ধ, আমি অতি লম্বা করে দেওয়ার চেষ্টা করছি, আপনারা জানেন যেহেতু একটু স্মরণ করে দিচ্ছি। এই খন্দকের যুদ্ধের পরবর্তী অবস্থানে যে বনু কুরাইজা, যে ইহুদি জাতিটা ছিল, এই ইহুদি জাতিকে যখন উচ্ছেদ করা হয় মদিনা থেকে, সত্য, এটা আপনারা দুর্বলতা ভাবেন কেন কথাটা বললে? সেই সময় বনু কুরাইজার একটা পর্যায়ে তাদেরকে বন্দি করা হয়, গৃহবন্দী করা হয়, মুসলিমরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকর ছিলেন, তার সাহাবা সঙ্গী সাথীরা ছিলেন বিশেষ বিশেষ সব। একজন সাহাবা হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বা তার সিদ্ধান্তে বা তার সালিসিতে একটা সিদ্ধান্ত হয়েছিল বনু কুরাইজাকে, এই কুরাইজার যে বিশ্বাসভঙ্গতার কারণ ছিল, এটা আল্লাহ পাকের কর্তৃক নির্দেশিত ছিল, স্রষ্টা কর্তৃক ভবিষ্যবাণী কর্তৃক নির্দেশিত ছিল। জাতের প্রতি জাতের কীভাবে উপস্থাপন হয়েছে এটা সততার আপনারা বোঝার চেষ্টা করুন। যখন এই যে বনু কুরাইজার 700 থেকে 800 ইহুদিকে জবেহ করে গর্ত খনন করে তাদেরকে মাটি পোঁতা দেওয়া হয়েছিল, তাদের স্ত্রী সন্তান ছিল না, তাদের শুভাকাঙ্ক্ষী ছিল না, তারা কষ্ট পায় নাই, এটা করা হয়েছে। এটা ক্রিটিসাইজ করে বা নিচুতার কি আছে? যুদ্ধ তো যুদ্ধ, প্রতিপক্ষ থাকবে, এখানে হার জিতের একটা বিষয় থাকবে, দমন পীড়নের একটা বিষয় থাকবে, সত্য। তৎকালীন ইহুদিরা দিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, চুক্তি ভঙ্গ করেছে আল্লাহ রাসূলের সাথে, তার শাস্তি স্বরূপ এই ব্যবস্থা হয়েছে, যাদের হত্যা করা হয়েছে, তাদের শিশু এবং স্ত্রীদেরকে রেখে, জওয়ান পুরো বৃদ্ধদেরকে রেখে, যারা শক্তি সামর্থ্যশালী তরুণ, কিশোর বলি, তারুণ বলি এবং যুবক বলি, তাদেরকে জবেহ করা হয়েছে। 700 থেকে 800 ইহুদিকে জবেহ করা হয়েছে, মাটি খুঁড়ে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছে, যেটা আমরা গণকবর বলি। আমাদের মনে সাহস নাই, দুর্বলতা কেন? এত দুর্বল, সত্য প্রকাশ করে দুর্বলতা কেন? সব গর্ত ঘটেছে, কেন ঘটেছে সেটা বুঝতে হবে না? আপনি কথাটা বুঝুন। মুসলমানরা তাদেরকে মেরেছে, হত্যা করেছে, সত্য। খাইবারের যুদ্ধে ইহুদিদেরকে হত্যা করা নাই, খাইবারের ফটক ভেঙে যুদ্ধ হয় নাই, ইহুদি সর্দারি নেতা, ইহুদির যে সর্দার ছিল, যে নেতা ছিল, প্রধান ছিল, তার প্রধানকে হত্যা করা হয় নাই, তার স্ত্রীকে রাসূলের সাথে বিবাহ দেওয়া হয় নাই, সাফিয়াকে বিবাহ দেওয়া হয় নাই। তো এই ঘটনাগুলো সত্য ঘটনা, এগুলো আপনারা কোরআন মাজিদের বিস্তারিত ব্যাখ্যা যদি পান, হাদিস গ্রন্থ খুঁজে পাবেন, সত্য ঘটনা আমরা জানি। তো তারা তাদের মতো করে, ইহুদিরা তাদের মতো করে উপস্থাপন করে অন্য জাতির উপরে যদি কারো সহানুভূতি, সিম্পৃতি নিতে পারে, তাই আমরা পারি না কেন সত্য ঘটনা বলে আমাদের কানের জন্য? এই ইহুদি মুসলিমদের বিদ্বেষ, এটা কি আজকের বিদ্বেষ নাকি? এটা আজকের এই ঘটনাগুলো সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। দেখুন, এই জন্য যে আমাদের সৎসাহস নেই, আমাদের এই যে বক্তা যারা আছে না, শ্রোতা হিসেবে তো মূর্খ নিরক্ষর, এদেরকে যত সহজ করে বোঝানো যায় এই শর্তে বোঝায়, শুধু নিজের অবস্থান না, নিজের দুঃখ যাতনাটা বোঝায়, অপরের দুঃখ যাতনাটা মানুষ বুঝতে দেয় না। এই যে মানবতার যে একটা বিষয় আছে, মানবতা শ্রেষ্ঠ দিন ব্যবস্থাপনা, জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম, এই জিনিসটার মধ্যে সত্যটা উপস্থাপন করে মানুষের মন জয় করার মতো এই যোগ্যতম ব্যক্তি পয়দা হচ্ছে না দিন সম্বন্ধে এই জামানায়। এই জন্য অপরটা ডেকে রেখে নিজেটা প্রকাশ করে। কিন্তু যারা অপরকে ডেকে রাখো তারা তো জ্ঞান গরিমায় জাগতিকভাবে এগিয়েছে তোমাদের চাইতে, তারা তো প্রচার প্রসার করছে তোমার চাইতে বেশি, তারা তো অন্যান্য মানুষের সিম্পৃতি গ্রহণ করছে, সহানুভূতি গ্রহণ করে নিচ্ছে, তোমাদের বিরুদ্ধে ফাঁসিয়ে তুলছে, তোমাদের হত্যা করার জন্য তোমাদের প্রতি বিদ্বেষী মনোভাবের মানুষ সৃষ্টি হচ্ছে বেশি বেশি। এটা বুঝতে পারো না? এই জানলেওয়ালা দল নিজেকে সংকুচিত করে রাখে, সত্যটা মানুষের সামনে ভালো উপস্থাপন করতে পারে না, যথাযথ উপস্থাপন করার না কারণে আমাদের এই দুর্দশা।
আমি সংক্ষেপ করে আলোচনা করার চেষ্টা করছি, যে ঘটনাগুলো দেখুন। তৎকালীন ইহুদি নিধন হয়েছে, মুসলমানরা করেছে, মেরেছে, তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, জায়গা সমর্থন করেছে। কেন করেছে, বিষয়টা কেন করেছে, এই বিষয়টা আপনাদের ভালোভাবে উপস্থাপন করতে হবে না? সর্বসময় ইহুদি জাতি, যে জাতিটার নামে তারা ধারণ করেছে, এই জাতিটা সর্বসময় দুমুখ জাতি, জঞ্জাল জাতি, কূটকৌশলের জাতি, চাতুরতার জাতি, কুবুদ্ধি সম্পূর্ণ, কুবুদ্ধিতে স্বয়ংসম্পূর্ণ জাতি হচ্ছে ইহুদি জাতি। এটা তারা কোথায় পেয়েছে? এটা স্রষ্টা কর্তৃক পেয়েছে, এটা সৃষ্টির একটা অংশ, বৈশিষ্ট্য, এটা নিদর্শন। এটা অস্বীকার করার কি আছে? আজও তো তাই চলছে। দেখেন ঠিক ইহুদিরা অবস্থাটা দেখেন, সারা বিশ্ব আপনি চিন্তা করতে পারবেন। এই যে বর্তমান জামানা যে কথা বলছে, বর্তমান জামানার জরুরি প্রায় 200 কোটি মুসলমান, আর ইহুদি হচ্ছে মাত্র 2 কোটি। আচ্ছা চিন্তা করেন, 200 কোটি মুসলমান, মাত্র ইহুদি 2 কোটি। 2 কোটি ইহুদি 200 কোটি মুসলমানের উপর কাঁঠাল হয়ে যাচ্ছে, তাদের মগজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মুসলমানদের মাথার খুলি ভেঙে মগজ খাচ্ছে এই 2 কোটি ইহুদি 200 কোটি মুসলমানের উপরে। তাদের দেশ নাম মাত্র একটা দেশ, ভূখণ্ডগতভাবে অবস্থান, আর মুসলিম জাতির অর্ধশতের উপরে দেশ, কত ভূখণ্ড, তাদের কিছুই করতে পারছে না। আফসোস না, বর্তমান জামানার সেই যে দেশের পরাশক্তি তাদেরকে সাহায্য করে। কেন করে বলেন তো? পরাশক্তি তারা দখল করেছে, তাদের জ্ঞান গরিমা, তাদের যে সভ্যতা, তাদের যে আচার আচরণ, তাদের যে আবিষ্কার, তাদের যে চিন্তা চেতনা দিয়ে তারা ওই পরাশক্তিটাকে দখল করেছে, আয়ত্ত করেছে। এই জন্য তারা তাকে পক্ষ অবলম্বন করছে। কথা বুঝতে পারলেন না? আমি সংক্ষেপ করি, আমার জ্ঞান কতটা নাই আপনি বিবেচনা করবেন। ওই 200 কোটি মুসলমানের উপরে 2 কোটি ইহুদি যে মাথাচাড়া দিচ্ছে, কেন জানেন? তারা দেশের যে পরাশক্তি যাদেরকে বুঝি, তাদেরকে তারা ইহুদিদের পক্ষে নিয়েছে। ইহুদিরা কেন নিয়েছে? তাদের আবিষ্কার, তাদের আধিপত্য, তাদের যে যোগ্যতা, পার্থিব যোগ্যতা, এটা দিয়ে তাদেরকে পরাশক্তিগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন, তাদের পক্ষে নিয়েছেন। নেওয়ার ফলেই তো এই মুসলমানরা নির্যাতিত হচ্ছে বেশি বেশি তাদের দ্বারা, তাদেরকে পেরে উঠতে পারছে না। কারণ এই বর্তমান জাতি তো আলোচনা করলে অন্য জাতি অন্যদিকে চলে যায়, সেদিকে আমি যাবো না, আলহামদুলিল্লাহ, অন্য সমালোচনা করবো। তো বাস্তবতাটা আমরা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি কেন? বর্তমান দেখুন তো, অতীব সত্য ঘটনাটা না বললেই নয়, আলোচনা যদিও লম্বা হয়ে যাচ্ছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জীবনযাপন, নবতী, তার যে জীবন যুদ্ধ বিগ্রহের জীবনযাপনের শেষের ঘটনা আমরা আলোচনা করি। যে আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, এটা ভারসাম্যতা ছিল, মরেছে মেরেছে, এটা আলোচনার বিষয় থাকলে চাটুকার জানলেওয়ালা একদল চাটুকার জানলেওয়ালা আছে, এদের জ্ঞান গরিমার সুদূর প্রসারী নয়, এরা অল্প জ্ঞান বুদ্ধি, এদের জীবন জীবিকা এই দিন ইসলামের মধ্যে নিবন্ধিত করেছে। এই নিবন্ধিত করে তারা যতটুকু সিম্প্রীতি, মানুষের সহানুভূতি অর্জন করা যায় ততটুকু কথা বলে মানুষের সহানুভূতি অর্জন করে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে, নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে এই ভূমিকা রেখে যাচ্ছে। পার্থিব জীবন পরিচালনার ক্ষেত্রে যে যেমনই হোক, কেউ কেউ আম্বর জীবনযাপন, কেউ অনারম্বর জীবনযাপন করছে, সামর্থ্য অনুযায়ী করছে। এই একটা নির্বুদ্ধিতা, এই নির্বুধ অজ্ঞ জানলেওয়ালার দলগুলো এই বিভিন্ন বক্তা সেজে দিন ইসলাম প্রচার করছে দুর্বলতার সহিত, জ্ঞান বুদ্ধির সহিত করতে পারে না, অজ্ঞতার সহিত প্রচার করে, অজ্ঞ শ্রোতাদের দ্বারা সহানুভূতি গ্রহণ করছে এবং তাদের অর্থ সম্পদ লুটে নিচ্ছে। তারা জীবনযাপন করছে, হাই হুতাশ করছে, এক বাণিজ্যিকভাবে বিশাল একটা ব্যবস্থাপনা। এই একটা দিক, সেদিকে আলোচনা এখন আজ করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার পর যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন, মুসলিম নিধন হয় নাই। সত্য বলতে এত সংকোচবোধ কেন? হাহাম্মকের দল, সমস্ত জাতির সামনে সত্য তুলে ধরো। মুসলমান নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তারা তাদেরকে নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, শক্তি দেওয়ার চেষ্টা করেছে। তাদেরকে করতে গিয়ে তারা যেমন হত্যা হয়েছে, তাদের হত্যা করতে হয়েছে। এটা তো বাস্তবতা, সৃষ্টির বাস্তবতা। আমি পূর্বে বলেছি, এটা সৃষ্টির বাস্তবতা, জীব বৈচিত্র্যের বাস্তবতা। এটা আধিপত্য বিস্তার, গর্ব অহংকার, নিজের নিরাপত্তার জন্য নিজের শক্তিশালী হওয়া, নিজের শক্তি প্রকাশ করা, প্রদর্শন করা, এটা বাস্তবতা হয়ে থাকবে। তো আমি যে কথা ফিরে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে পরবর্তীতে মুসলমান নিধন হয় নাই, হাদিস কোরআন আপনি পড়েন না? হযরত
আম্মা আয়েশার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হয় নাই? কুষ্টির যুদ্ধ হয় নাই? সেখানে হাফেজ, কোরআনে হাফিজে কোরআন, যেখানে জ্ঞানী মহল বা শক্তিশালী, ইমানের শক্তিশালীতে এই যে সাহাবা আজমাইন যাদেরকে বলি, অনুসারী বলি, তারা হত্যা হয় না, মারা যায় নাই? উভয় পক্ষের লোকই শহীদ হয়েছে। হ্যাঁ, হয়েছে। উভয় মুসলিম ছিলেন। আম্মা আয়েশার দল যেন মুসলিম ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দল মুসলিম ছিলেন। তারা যুদ্ধ করেছে, হত্যা হয়েছে, নিহত হয়েছে, শহীদ যদি উভয় হয়েছে। কারণ এক পক্ষে শহীদ হয়েছে, তারপরে হত্যা হয়েছে, নিহত হয়েছে। কথা বুঝতে নাই? পক্ষ অবলম্বন যদি করতে যান তাহলে একটা সঠিক একটা বেঠিক হবে। দো কি বেঠিক হয় নাকি? দুইটা সঠিক একসাথে থাকে, মিলে থাকবে, দ্বন্দ্বে থাকবে? দুইটা বেঠিক থাকলে একটা মিলে থাকবে, দ্বন্দ্ব হলে একটা সঠিক একটা বেঠিক হবে। কথা সহজ বোঝার চেষ্টা করি। দুইটা সঠিক যদি একসাথে না করতে পারে তাহলে একটা সঠিক একটা বেঠিক হবে। দুইটা বেঠিক বা মিথ্যা যদি একসাথে হয় তাহলে একটা সঠিক একটা বেঠিক হবে, সেটার মধ্যেও আর মিশে থাকতে হবে। তো মিলে নাই, মুসলমান নিধন হয় নাই। কত মুসলিম মারা গেছে, কত শত মুসলিম মারা গেছে আপনি জানেন? ইতিহাস এভাবে প্রচার প্রসার করি না কেন? ও দুর্বলতার সহিত বললে আমরা একটু সহানুভূতি আদায় করে আমার জীবন খালাস করে ফেলছি। পরবর্তীতে যত যুদ্ধ হয়েছে আপনি বলুন তো, যেটা মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ, যেটা সিফফিনের যুদ্ধটা আমরা চিনি, হযরত আলী এবং মুয়াবিয়ার সামনে যুদ্ধ হয় নাই? কত হাজার মুসলিম নিধন হয়েছে, কত মারা হয়েছে বলেন? উভয় পক্ষ সঠিক ছিল, একটা সঠিক ছিল, একটা বেঠিক ছিল। যারা শহীদ হয়েছে আর যারা নিহত হয়েছে, হত্যা করা হয়েছে তাদেরকে। নিধন হয় নাই? দুর্ভাগা জাতি, হক তুলে ধরো। এখনো হক আমাদের সামনে উপস্থাপিত হয় নাই। এই ১,৫০০ বৎসর পরেও কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাই নাই, আজও পাচ্ছি না। কিয়ামত পর্যন্ত যে চলবে এই জন্য পাই নাই। এটা দোষের কিছু না, বাস্তবতার সাথে মিলানো হচ্ছে না। আচ্ছা, পরবর্তী এটি অতি দেরি হয়ে যায় না? অতি কাছাকাছি যে অবস্থাটা আমরা বুঝি, আমরা যে জিনিসগুলো বোঝার চেষ্টা করি, এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখন কোটি কোটি লোক নিধন হয় নাই? এটা কি ধর্মগত ছিল? কোটি কোটি লোক যুদ্ধ বোঝাতে চাচ্ছি, যুদ্ধ, মানুষ মরবে মারবে, এটাই ব্যবস্থাপনা। আচ্ছা, আপনারা বিশেষ করে এই যে আমরা বলি না, হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছে। শুধু ইহুদি হত্যা করেছে ৬০ লক্ষ, অন্যান্য মানুষ মানে নাই? ইতিহাসে তো লেখা আছে যুদ্ধ মানে মারামারি, মরবে মারবে, এটাই তো ব্যবস্থাপনা। আচ্ছা বলুন তো, এই যে আমরা চেঙ্গিস খানকে নামে যে চিনি, মঙ্গোলিয়ার তেমুজিন, চেঙ্গিস খান ৪ কোটি মানুষকে হত্যা করেছে এই পৃথিবীর বুকে। এর জাতি বেজাতি যত বিরুদ্ধ ভাব, ৪ কোটি লোক হত্যা করে, ৪ টাকার কথা নয়, হত্যা করে নাই? তখন কি পরিবেশটা ছিল আপনি চিন্তা করতে পারবেন? ইতিহাসের পাতায় আমরা শুধু লেখা পড়ি বা শুনি, এই পর্যন্ত মন যতটুকু উষ্ণ হয়, না হলে শান্ত। আচ্ছা, এইসব আলোচনা থেকে বাদ দেন। আপনি মুসলিম নিধনের ক্ষেত্রে এই আরেকটা আসি, হালাকু খানের ব্যবস্থাপনা। হালাকু খান, এটা মতান্তর থাকলেও অনেক মত, সর্বনিম্ন ৯০,০০০, সর্বোচ্চ ১৮ লক্ষ মুসলিম হত্যা করেছে ইরাকের। বাগদাদ ধ্বংস করেছে নগরীটা। বাগদাদ নগরীটা এইভাবে ধ্বংস করেছিল যে এটা কয়েকশো বছর লাগছে বাগদাদ নগরীটা গড়ে উঠতে। পরবর্তীতে কি করে নাই? হালাকু খান কি করেছিল বলেন তো? হালাকু খান যখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তার অনুসারীদেরকে নিয়ে, ওই তৎকালীন যে বাগদাদের যে লাইব্রেরি ছিল, জ্ঞান গবেষণার যে কেন্দ্র ছিল, জাতীয় জ্ঞান গবেষণা কেন্দ্র, এই জ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। পেছনে তার বই লিখিত পুস্তকে ভরা, দৃষ্টি করেছেন। হালাকু বলেছে এটা কি? যেটা বলেছিল যে এটা মুসলিম জাতির জ্ঞান গর্বের বা পাঠাগার, গ্রন্থাগার, এখানে বিভিন্ন কিতাবাদি লেখা আছে, বই আছে। এখানে বলছে এই বইগুলো জ্বালিয়ে দাও, পুড়িয়ে ফেলো। তার যে অনুসারী ছিল, তার অনুসারে এটা রক্ষা করতে চেয়েছিল। কিন্তু হালাকু খান একটা কথা বলেছিল, এই এত এত জ্ঞান গর্ব লিখনি, এত এত বই, যে জাতি পড়ে তার নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারে না, শিখতে পারে, বাঁচবে কি করে শিখতে পারে নাই, প্রশিক্ষণ নিতে পারে নাই, এই জাতির বই দ্বারা কী হবে? এই জ্ঞানী বই দ্বারা কী হবে? বুঝতে পারলেন? হালাকু খানের উক্তি ছিল, যারা এই জ্ঞানী বই পড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, এই শক্তি সংগ্রহ করতে পারে না, সঞ্চয় করতে পারে না, এই জাতির বই, এই বই দ্বারা কী হবে? তাহলে জাতি তো নিধন করে দিয়েছে, কিছু পুড়েছে, কিছু নদীতে ফেলেছে।
এই তো ইতিহাস। লক্ষ লক্ষ মুসলিম হত্যা হয়েছে, তখন একটা পরিবেশ ছিল। এখন আরেকটু আগে এই যে আমি একটা ঘটনা বললাম ভালো কারণ, এই যে বাগদাদ ধ্বংস করেছে, এর পূর্বে কি যুদ্ধ, জাতিগত যুদ্ধ হয় নাই? মুসলিমে যুদ্ধ হয় নাই? উমাইয়া আব্বাসিয়াদের শাসনামল আপনি খেয়াল করতে পারবেন, আপনি ইতিহাস পড়ে দেখলে চিন্তা করতে পারবেন কত মুসলিম মানুষকে হত্যা করা হয়েছে। এই আব্বাসিয়া উমাইয়ারা কত মানুষকে হত্যা করেছে। উমাইয়া শাসনামলে বিশেষ করে যারা অনুসরণীয় ব্যক্তিত্ব, যিনি শ্রেষ্ঠ হাবিব, আমরা বলি না হাবিব আল্লাহ, আমাদের হজরত আহমদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর আওলাদ, অত্যন্ত প্রিয় ভাজন, সপরিবারে হত্যা করা হয়েছে, করা হয় নাই? এর পূর্বে যে সাহাবা আজমাইনরা ছিলেন তাদেরকে হত্যা করা হয় নাই? খোলাফা রাশিদের আমলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু হত্যা করা হয় নাই? কে করেছে? ইহুদি খ্রিস্টানরা করেছে তৎকালীন? কে করেছে? এই যে উমাইয়া আব্বাসিয়া বললাম তো, উমাইয়া আব্বাসিয়াদের যে শাসন আমলে যে হত্যাযজ্ঞ চলছে, মুসলিম নিধন, ইমানদার নিধন, সাহাবা নিধন, একনিষ্ঠ মুসলিমদের নিধন, এই যে বর্বরতা তারা চালিয়েছে, চিন্তা করা যায়? যার পরবর্তীতে সেই যে হালাকুর কথা বললাম, এই মুসলিম নিধন হয়েছে, লক্ষ লক্ষ মুসলিম নিধন করেছেন। কিন্তু স্রষ্টা মহান রাব্বুল আলামিন এই যে পরবর্তী যে এই আরও মুসলিম জাতির রক্ষার ক্ষেত্রে কাকে কাজে লেগেছিল জানেন? এই মঙ্গোলদের বংশোদ্ভূত বারকে খানের দ্বারা ইসলাম গ্রহণ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে সেভ করেছেন, নিরাপত্তা দিয়েছেন অনেকাংশে। দেখ, সেদিকে আলোচনা নয়, আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। এই যে বর্তমান জামানা যে নিধন চলছে মুসলমান জাতির, যেভাবে নিধন করতেছে মানুষ বিভিন্ন জায়গায় করতেছে, এটা শুধু এই যে আজকে বর্তমানে আমার যে একটা স্থান আমরা ফিলিস্তিন বলি, ইয়েমেন বলি, হ্যাঁ, লেবানন বলি, যত দেশ আছে ওরা মারতেছে, মরবে, এটি চিরন্তন সত্য। আফসোস লাগে যারা একনিষ্ঠ মুসলিম আছেন, তাদের আত্মার মধ্যে আঘাত লাগে, কেন মুসলিম মরে যায়, মারা যায়, কেন তাদেরকে মারা হচ্ছে? শিশু, নারী, আবাল, বৃদ্ধ, বনিতা, কত সহায় মানুষকে হত্যা করা হচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না, খারাপ লাগে, আফসোস লাগে, সত্য। এটা কারণ কি বলেন তো? আমরা অন্যান্য এই যে মুসলিম নামধারী যারা আছে, যারা কোথায় কোথায় জান্নাত চাই, আল্লাহ সন্তুষ্টি চাই, তাদের পারগতা কতটুকু আছে আর আমরা করতে পারছি কি? বেশিরভাগ দোয়া ছাড়া কি করতে পারছি বলেন? অনেকে হয়তো নফল সালাত পড়ে তাদের জন্য দোয়া করছেন, এমনিতে কিছু তসবিহ তাহলে দোয়া করছেন, এছাড়া আমরা কি করতে পারছি বলেন? যারা তার সাথে সংশ্লিষ্ট, তারা যতটুকু করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যারা করছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, তাদের শক্তি পারগতা বাড়িয়ে দিক। আমরা কোনো জাতিকে ধ্বংস করতে বলি না, কোনো জাতিকে আমরা বিনাশ হতে বলি না। সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর সৃষ্টি। মহান স্রষ্টা যেন একটা ভারসাম্যতা দেয়, সবাই যার যে অবস্থা নিরাপত্তা সে বসবাস করতে পারে, এটা সবার নিশ্চিত হোক। আমি এক পক্ষ অবলম্বন করবো, আমি জানি টুপি, জুব্বা, পটকা, এই দ্বারা তো সবাই আমরা পীর, বুজুর্গ, বিরাট আল্লাহর ওলি, জান্নাতের মেহমান, সবাই দাবিদার। যেহেতু বাস্তবতাকে আমরা জানি, এই বাস্তবতাটা আমাদের জানতে হবে। এই অন্তর কাল্প মানুষের প্রতি কত মর্ম বেদনা থাকতে পারে, এটা আমরা লক্ষ্য করব। এখনো সুযোগ পাইলে দেখেন না, বিভিন্ন ওলিয়াদের মাজার ভাঙা হয়, হচ্ছে কিনা, খানকা ভাঙা হচ্ছে কিনা দেখেন তো। কে ভাঙছে? ইহুদি খ্রিস্টান দেশে ভাঙছে। টুপি, জুব্বা, দাড়ি লাগায়া এই যে বিভিন্ন মাজার, খানকা, বিভিন্ন দরবার শরীফ ভাঙা হচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হচ্ছে। এটা কারা? হক বাতিল আপনি কি বুঝবেন? এই যে কোরআন, এই যে বলেন যে কোরআন হাতে নিয়ে হক বাতিল বুঝে, কোরআনধারী তারা কি হক বলে নাকি? হক পথে তারাই চলে নাকি? আমভাবে বলছি না, সকলের ক্ষেত্রে কিন্তু কথাটা প্রযোজ্য না। কথাটা এসে যাচ্ছে সবার মধ্যে, এরকম ভালো ইমানদার মুত্তাকি সবার মধ্যে আছে, এটা বাস্তবতা।
তো আমরা যে নামধারী মুসলিম নামধারী, আমরাই যে সঠিক, আমাদের যে বিবেচনা বোধ আছে, সহমর্মিত বোধ আছে, কোথায় পড়েছে, ফুটে উঠছে কোথায়? দেখেন তো আছে। যেখানে যে ক্ষমতা পাচ্ছে সেখানে স্বৈরতন্ত্র হচ্ছে, স্বৈরাচারী হচ্ছে, এক ঘুমিতার পরিচয় দিচ্ছে। মানুষ মানুষ মনে করে না। যারা এই পোশাকদারি আছেন, মানবতা চরম একটা নিকৃষ্ট পর্যায়ে পর্যন্ত পৌঁছে, মানবতার মূল্য তাদের কাছে নাই। এত দল, এত মত, এত পথ নিয়া দিন দিন ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনার এই হকের পথে আসেন, দাবি করবেন। মুসলিম জাতির নেতা আছে বলেন তো? আল্লাহ রাসূল বলে গেছেন মুসলিম জাতির নেতা হবে একজন, ভূখণ্ডগতভাবে হোক, জাতিগতভাবে হোক, বিশ্বব্যাপী হোক, একজন। তার অধীনে অনেকেই থাকবে, কিন্তু যদি তার সাথে কেউ চ্যালেঞ্জ করে দ্বিতীয় নেতা হওয়ার জন্য মাথা চাড়া দেয়, তাকে হত্যা করতে হবে। আল্লাহ রাসূলের নির্দেশ। সূক্ষ্মভাবে হাদিসটা পড়ার জন্য চেষ্টা করবে। মুসলিম জাতির নেতা হবে একজন, তার অধীনে চলবে সবাই, কিন্তু তার বিরুদ্ধে ভাবাপন্ন করে, তার যুক্তি খাড়া করে যদি যে কোনো ক্ষেত্রে, এটা জাতির হোক বা স্থানের কালপাত্র হোক, যদি মাথা চাড়া দিয়ে উঠে তারপর দ্বিতীয় অনুসন্ধান পাওয়া যায়, তাহলে দ্বিতীয় যে ওই যে নেতা হবে তাকে হত্যা করতে হবে। ইসলামে দ্বিতীয় নেতা থাকার কোনো সুযোগ নাই। এখন বায়াত দেওয়ার লোকের অভাব নাই। দেখেন তো বাস্তবতা, বায়াত দানকারী লোকের অভাব নাই, বায়াত চলছে, দেওয়ার চেয়ে বায়াত চলছে। সঠিকতাই যে কি, আপনি যান পীর বুজুর্গের ক্ষেত্রে, যে যে স্থানকার নিয়ে বসে আছে সে হচ্ছে হা দিয়ে জামান, বিশ্ব অলি, সর্বশ্রেষ্ঠ অলি, অলিয়ে কামেল, যে যার মতো করে বলছে সবাই। এই অলি কামেলদের মধ্যে শ্রেষ্ঠ কে? মুত্তাকিটা কে? ইমানদারটা কে? শ্রেষ্ঠ মুসলিমটা কে? তার নেতাটা কে? কার অধীনে চলছে আর বলেন তো? কোন খালকার পিঠটা, কোন খানকার বিরুদ্ধে না গিয়ে কথা বলছেন? এখন তো কৃষ্টি কালচার আলাদা কিনা? এই সমস্ত খানকার যে প্রধান থাকবে, এই নেতাটা কে বলেন তো? খানকার জগতে, পীরের জগতে কে? সবাই তো সবার মতো করে শ্রেষ্ঠ মনে করছে, নিজেকে জান্নাতি মেহমান মনে করছে। বাস্তবতা কি? এটা আমরা মুসলমান হিসেবে মেনে নিয়েছি, আমরা চিন্তা ভাবনা করি নতুন। কিন্তু যারা বিজাতি, তারা সমালোচনা করার পাত্র, তারা কি বসে থাকবে? তারা আলোচনা করবে না, বিবেচনা করবে না? তারা পক্ষ শুদ্ধ অশুদ্ধ খুঁজবে না? কোথায় খুঁজে পাওয়া যায়? দিন ইসলামের সাথে মিলে নাকি? আচ্ছা, পীর বুজুর্গি খানকা সব বাদ দেন, আপনি জাগতিকভাবে যে যারা জানলেওয়ালার দল আছে, কথা বললেই তো আলে মুফতি মাওলানার কথা বললেই তেলে উড়ে জ্বলে উঠে, জানলেওয়ালার দল বলে সবাই এই কাতারে আসে। আর দেখেন তো এই জানলেওয়ালা দলের মধ্যে কত দল আছে, কতভাবে বায়াত দিচ্ছে, এরাও বায়াত দিচ্ছে। কিন্তু আপনি তো জানেন না, জানার চেষ্টা করেন, এরাও সূক্ষ্মভাবে বায়াত দেয়, একটা পর্যায়ে যা বায়াত দেয়, নেতা হয়। এদের মধ্যে কয়েকটা নেতা সম্মিলিত একটা নেতা আছে কিনা দেখেন তো, যার যার মতো করে বায়াত দিচ্ছে, হক পথে দাবিদার। ছি, এই দিন ইসলামের মধ্যে সোহার পথ কে বের করবে বলেন? খুঁজবেই কাকে? পথ পাবেই বা কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি এই যে বিক্ষিপ্তভাবে টুটাফাটা আলোচনা করলাম, সাজিয়ে গুজিয়ে কেউ যদি করতে পারেন, উপস্থাপন করতে করবেন, নিজ দায়িত্বে করবেন। দিন ইসলামটাকে আমাদের আগের সারিতে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দিনকে সমস্ত দিনের উপর, মানে এই জীবন বিধানটাকে সমস্ত জীবন বিধানের উপর বিজয়ী করবেন আল্লাহ, বা বিজয়ী করার জন্যই এটা আবির্ভাব ঘটানো হয়েছে। আর মানুষই শ্রেষ্ঠ যে মানুষের কল্যাণে কাজ করবে। মানুষ শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে, সৃষ্টিগত শ্রেষ্ঠ সে যার বিশ্বাস আছে এবং আমলে চলেছে, নেক কাজ আছে সে। এগুলো বিবেচনা করবো আমরা একদমই তো করবো না। মানুষের মধ্যে জীববিদ্যা যেভাবে ছড়াচ্ছে, যেভাবে মুসলিম হত্যা করা হচ্ছে, নিধন করা চলছে, এটা যুগে যুগে চলছে, এখনো চলছে। আমাদের যতটুকু সাধ্য সামর্থ্য আছে, অর্থের, সম্পদের, জানের সমস্ত ক্ষেত্রে এদিকে অর্থ সম্পদ জান দিয়ে দিন ইসলামের পক্ষে কাজ করতে হবে। কোনো ভেদাভেদ রাখা যাবে না। বিচার করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের চরিত্রটা খুব সুন্দর। যে যে অবস্থানে আছে, জুসেই হোক, বুঝেই হোক, না বুঝেই হোক, নিজেকে জান্নাতি মেহমান দাবি করছে, আর অপরকে দেধার জান্নাত দিয়ে দিচ্ছে। কিছু টাকা দিলে জান্নাত দেয়, কিছু হাদিয়া দিলে জান্নাত দেয়, কিছু পুরস্কার দিলে জান্নাত দেয়, কিছু প্রশংসা করলে জান্নাত দিয়ে দেয়। এর বিনিময়ে জান্নাত দিয়ে দিচ্ছে, নিজেও জান্নাতি মনে করছে, অপরকে জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাত এবং জাহান্নামের মালিক কে? আল্লাহ। এই যে জান্নাত জাহান্নামের মালিক সৃষ্টিকারী আল্লাহ, কিন্তু এর তত্ত্বাবধান দিয়েছেন কার কাছে? আমাদের নবী হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তত্ত্বাবধানে থাকবেন যিনি আমাদের নবী।
এবং তার অনুসারী যারা আহলে বায়াত তারা থাকবে। এই ধারাবাহিকতাটা আমরা বুঝে আসে। এই যে মসজিদে তো অভাব নাই, ইমামের অভাব নাই, মুয়াজ্জিনের অভাব নাই। নবী রাসূল এবং তার আহলে বায়াত সম্পর্কে জানতে চান, দেখুন তাদের মধ্যে সঠিকতা আলোচনা আছে কিনা, দেখেন তো আছে কিনা। অনেক জানলেওয়ালা আহলে বায়াতের সঠিকতা সম্পর্কে অজ্ঞ, জানে না, বুঝে না, সেভাবে মনোনিবেশ করে না, জানার চেষ্টা করে না, মানার চেষ্টা করে না। এরা শুধু কিতাব পড়ে নিজেকে বিরাট বুজুর্গ ভাবছে, শুধু কিতাব পড়ে। এই লিখিত একটা কিতাব, লিখিত কিতাবটা কি, যা কোরআন মাজিদ, এটা নির্ভুল একটা কিতাব। এই কিতাবটা কি বলেন তো? এই কিতাবটা লাউহে মাহফুজের একটা অংশ বিশেষ। লাউহে মাহফুজ আছে না, নিবন্ধিত যে ফলক, লিখিত যে ফলক আছে, এটার একটা অংশ মাত্র এই কোরআন মাজিদ। এই কোরআন মাজিদটা আমরা যে ব্যক্তিতে লিখিত পড়িতে দেখি, এই সমস্তটা এই লাউহে মাহফুজ এবং কিতাবের সমস্ত ব্যবস্থাপনাটা বোঝার জন্য হচ্ছে এই যে সৃষ্টি, সৃষ্টিরা, এই সৃষ্টি, আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ না, আমি কিতাব, আপনি কিতাব, এই কিতাব, মানুষ হচ্ছে বড় কিতাব, মানুষ হচ্ছে আল কোরআন। এইভাবে আমার বোঝার চেষ্টা করি না। কিতাবে যা লিখিত আছে তাই, কিতাবের লেখার সাথে বাস্তবতা মিলাইতে হবে, মিলতে হবে। এগুলো আলোচনা অনেক দিকে চলে যায়, আমি সেটা করবো না। আমি টুটাফাটা যাই আলোচনা রাখলাম, তো বড় হয়ে গেল। আমি ইনশাল্লাহ ভেঙে ভেঙে আলোচনার চেষ্টা করবো। আমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা ভুল ভ্রান্তি হলে আমাকে পরামর্শ দিবেন, আমি ক্ষমা দৃষ্টি দেখবেন। আমরা যেন মানবতার দৃষ্টিটা ভালো করে দেখতে পারি। আর মানবতার উৎকৃষ্টতা, মানবতার শিক্ষা, মানবতার শ্রেষ্ঠত্ব হচ্ছে দিন ইসলামের মধ্যে নিহিত আছে। এটা যেন আমরা খোঁজার চেষ্টা করি, সঠিক কথা বেঠিকতার জন্য একটা তারতম্য আমরা উপস্থাপন করতে পারি। আজ বিজাতি যেভাবে আমাদেরকে হেনস্থা করছে, মানুষের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে, এবং আমাদের বিরুদ্ধে মানুষ দাঁড় হচ্ছে, যেমন মানুষের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করাচ্ছে। আমরা যেন এই কূটকৌশলের ব্যবস্থাপনাটা বুঝতে পারি, বোঝার জন্য তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করে। আল্লাহর কাছে আমরা এই ব্যাপারে পানা চাই।